যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। সায়নী ঘোষের এই বক্তব্য 2025-এ। এখন বলছেন যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। কিন্তু এই সায়নী ঘোষ 2019-এ কি বলছেন আসুন আমরা একবার শুনে নেই। আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছে। আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স প্রচুর চোর জোচ্চোর চারিদিকে ভরে গেছে। ফিল্ম ফেস্টিভ্যালে কোনো ছবির পোস্টার নেই, শুধু মুখ্যমন্ত্রীর পোস্টার। খুব ভুল তো কিছু বলেছে? কিছু বলেছে? বলেনি তো। এটা তো দেখছে সবাই, গায়ে লাগছে প্রত্যেকে, সবাই চুপ করে আছে। বিকজ উই আর ভেরি স্পাইনলেস। কোনো সভ্য দেশে এটা হয় না। আজকে মুখ্যমন্ত্রীকে যখন ডিরেক্টলি প্রশ্ন করা হচ্ছে যে এই বিষয়ে কিছু বলুন, উনি কথার মাঝখানে কেটে বলছেন যে দিস ইজ নট মাই সাবজেক্ট। দিস ইজ নট ইউর সাবজেক্ট? রিয়েলি দিস ইজ নট ইউর সাবজেক্ট? তাহলে এই যে প্রোগ্রাম করছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন, যে আর্টিস্টরা টাকা পায় তাদেরকে 1 লক্ষ টাকা করে দিচ্ছেন, এটা কি মানে? কি মানে এটার? প্রত্যেককে দিয়ে হাঁটাচ্ছেন, র্যালিতে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে আজকে। তাহলে সেইগুলো যদি আপনার সাবজেক্ট না হয় তাহলে এটা আপনার সাবজেক্ট নয়, আর সেটা যদি আপনার সাবজেক্ট হয় তাহলে এটাও আপনার সাবজেক্ট। অ্যাবসলিউটলি। এবং আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছে। আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স প্রচুর চোর জোচ্চোর চারিদিকে ভরে গেছে। এবং যারা একটুখানি ভালোভাবে ভদ্রভাবে শিক্ষিত লোকজন কাজ করতে চাইছে তাদেরকে যদি এরকম ভাবে দমন করা হয়, দ্য ফিউচার ইজ ভেরি আনসেফ। আজকে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা শুটিং ছেড়ে দিয়ে ধর্নায় দাঁড়িয়েছে। এর থেকে লজ্জার বোধ একটা ইন্ডাস্ট্রির কাছে আর কোনো কিছু হতে পারে না। বাংলার মানুষ একটাই কথা জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। তো আপনারা শুনলেন সায়নী ঘোষ 2019-এ তিনি এই বক্তব্যগুলি দিয়েছিলেন। আর আজকে 2025-এ এসে এই সায়নী ঘোষ এখন বলছেন যে পশ্চিমবাংলার মানুষের একটাই কথা, যে দিদি ছাড়া গতি নেই, লাভ ছাড়া ক্ষতি নেই। কিন্তু কেন বলছেন? সেই 2019-এ তিনি বলছেন, বা ধর্নায় তারা বসছিলেন। আপনাদেরকে আমি যে ভিডিও দেখালাম, কেন ধর্নায় বসেছেন? একটি ফিল্ম ফেস্টিভ্যালে কোনো ছবির পোস্টার নেই, শুধুই সেখানে মুখ্যমন্ত্রীর পোস্টার, এবং এ নিয়েই তারা প্রতিবাদ করছেন, তারা ধর্নায়ও বসছেন। এবং অনেকগুলি আরও কারণ আছে, সায়নী ঘোষের মুখেই আপনারা শুনলেন। তার মধ্যেও তিনি বললেন যে এই যে প্রোগ্রাম করছেন এবং অ্যাওয়ার্ড দিচ্ছেন, ফিল্ম আর্টিস্টদের 1 লক্ষ করে টাকাও দিচ্ছেন এবং তাদেরকে দিয়ে র্যালিতেও হাঁটাচ্ছেন, এটার কি মানে হয়? শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। এবার ভাবুন, তার মানে 2019-এ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অ্যাওয়ার্ড দিতেন এবং 1 লক্ষ করে টাকা দিতেন, এবং তখনও আমরা দেখেছি যে বিভিন্ন ফিল্ম আর্টিস্টরা বা অভিনেতা অভিনেত্রীরা এই ভোটের প্রচার করে বেড়াতেন, রাস্তায় রোড শো করতেন। তো তার জন্যেও কিন্তু শুটিং তাদের বন্ধ হয়ে যেত, যার জন্য প্রোটেস্ট করছেন, ধর্ণা দিচ্ছেন এই সায়নী ঘোষ। এবার আপনারা বলতে পারেন যে আমি এই কথা কেন বলছি বা এই ভিডিওয় আপনাদের কেন দেখালাম। এখানেই আমাদের বোঝার বিষয় যে আমরা পশ্চিমবাংলার সাধারণ মানুষ। 2019-এ সায়নী ঘোষ একজন অ্যাক্টর ছিলেন, অভিনেত্রী ছিলেন, যার জন্যে তিনি তখনকার সময়ের ভালো মন্দ বুঝতে পারছেন, তাদের সাথে কি হচ্ছে, কি অন্যায় হচ্ছে, কি সুবিধা হচ্ছে। এবং আজকের দিনে সায়নী ঘোষ কিন্তু তৃণমূলের বড় একজন নেত্রী এবং একজন সাংসদ। কিন্তু সাধারণ মানুষের ভোটে জিতে যারা সাংসদ হয়েছেন তারা কিন্তু বেতন বা ভাতা পাচ্ছেন 1,20,000 টাকা করে। কিন্তু তারপরেও এখনও এই যে জনতার জনপ্রতিনিধি, এরা সাধারণ মানুষের উন্নয়ন করবে, সাধারণ মানুষের কাজকর্ম করে বলেই রাজনীতিতে এসেছে এবং সাংসদ হয়েছেন এই সায়নী ঘোষ। আমি অন্যদের কথা ছেড়েই দিলাম। এবং যার জন্যে 1,20,000 টাকা করে প্রতি মাসে বেতন পাচ্ছেন। কিন্তু এখনও দেখবেন যে এই সায়নী ঘোষের অনেক সিনেমা বার হচ্ছে, অনেক ওয়েব সিরিজ বার হচ্ছে। তো কি করে সময় পাচ্ছেন? এটা হচ্ছে প্রশ্ন। যে যারা জনতার জনপ্রতিনিধি হওয়ার পরেও, যেখানে মানুষ 24 ঘন্টা কাজ করেও সময় পায় না, সেখানে তারা কি করে সময় পাচ্ছেন অভিনয় করার জন্য? যারা অভিনেতা অভিনেত্রী, আবার তারাই কিন্তু আমাদের কেউ
জননেত্রী হয়ে গেছেন, আবার কেউ জননেতা হয়ে গেছেন, কিন্তু তারপরেও তারা নিজেদের কাজকর্মই করে যাচ্ছেন, যার ফলে সংসদে দেবের অ্যাটেন্ডেন্স যে কতটা কম সেটা সেই ভিডিও আমরা আগেই দেখেছি, এবং সায়নী ঘোষের কতটা সেটাও আমরা সকলেই জানি। কিন্তু আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে যে এরা তো এদের নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেমন সায়নী ঘোষ বললেন যে বাংলার জনগণের একটাই কথা, দিদি ছাড়া গতি নেই, লাভ ছাড়া ক্ষতি নেই। তো আমি আপনাদের প্রশ্ন করতে চাই জনসাধারণকে, এই যে দিদি ছাড়া গতি নেই, লাভ ছাড়া ক্ষতি নেই, কি লাভ হয়েছে? যদি আমি এই প্রশ্ন আপনাদেরকে করি এবং আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে আপনাদের কি লাভ হয়েছে, কেন এত স্কিম তৈরি হয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, শ্রমশ্রী, মানে নতুন ভাষায় ভাষায় স্কুল তৈরি করা হলো, আমাদের রাজবংশী ভাষা থেকে শুরু করে নানা রকম ভাষার যে স্কুল, আদিবাসী সেই ভাষায়ও স্কুল তৈরি করা হলো। কিন্তু তারপরেও আমরা জানি আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা জনসাধারণের মৌলিক অধিকার পাওয়ার জন্য, সেই স্বাস্থ্য পরিষেবা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী প্রায় 110টি মানে অত্যন্ত আর প্রত্যন্ত গ্রামে, যেখানে মানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই বা যাতায়াত করার খুব কষ্ট, সেই জায়গায় চিকিৎসা ব্যবস্থা পৌঁছানোর জন্য 110টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র তৈরি করলেন, গাড়িতে করে চিকিৎসা পৌঁছে দেবে। কিন্তু আমরা এখন দেখছি সেই অত্যন্ত প্রত্যন্ত এলাকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। কারণ আমি এর আগেও এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে যেখানে সাধারণ আমরা স্বাস্থ্য কেন্দ্রে বা সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে স্বাস্থ্য পরিষেবা ভালো রকম করে পাচ্ছি না, লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে লাগে, ডাক্তারবাবু 9টায় টাইম থাকলেও সেখানে 11টায় আসছেন, সে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সেইখানে 110টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র হয়ে গেল। কিন্তু যখন বানালো তখন কি বলল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যে অত্যন্ত আর প্রত্যন্ত গ্রামে জায়গায় সেখানে পরিষেবা দেবে। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের ডুয়ার্সের মতো যেগুলি সচল জায়গা, যেগুলিতে কাছাকাছি চিকিৎসা কেন্দ্র আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সুপার স্পেশালিটি হসপিটাল, সেগুলিতে এসে গাড়িগুলি ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা সকলেই জানি। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের জনসাধারণের একটাই কথা, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। তো যার জন্যে আমি এই প্রতিবেদন আপনাদেরকে দেখালাম যে সায়নী ঘোষ এখন এই বক্তব্য দিচ্ছেন, কিন্তু বেশি দিন আগের কথা নয়, 2019-এ তিনি কি বলছেন, তখন তো মুখ্যমন্ত্রী ছবিটা নিয়েও ওনার আপত্তি ছিল, কিন্তু এখন সেই সায়নী ঘোষ কোনো এই ধরনের মুখ্যমন্ত্রীর ছবিও দেখা পাচ্ছেন না যেটাতে তিনি আপত্তি করবেন। কেন? কারণ তিনি এখন একজন তৃণমূলের সাংসদ, যুবনেত্রী। তো এটাও একটা বলা যেতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। ওই যে সায়নী ঘোষ বললেন না যে মুখ্যমন্ত্রী অ্যাওয়ার্ড দিচ্ছেন, অ্যাক্টরদের 1 লক্ষ করে টাকা দিচ্ছেন, অভিনেতা অভিনেত্রীদের, আবার তাদেরকে নিয়ে র্যালিও করছেন, তাতে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্যে সায়নী ঘোষ ধর্ণাও দিচ্ছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করছি? আমাদের যে অধিকার, সেই অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের যে অধিকার পাচ্ছি না, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, তো আমরা জনসাধারণ কি করব? সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন তারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।